হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এই যে আজকে আমি আচার তৈরি করলাম। আচারটা কিন্তু দেখে অনেক সুন্দর হচ্ছে, মনে হচ্ছে, লোভ হচ্ছে এক কথায়। দেখেন, আচারটা দেখে কিন্তু গোটা গোটা আমের আচারটা দেখে খাওয়ার লোভ হচ্ছে। অসাধারণ একটা সুন্দর হয়েছে দেখতে এক কথায়। আমি আচার করার জন্য আমগুলো ছিলে চোষা ছিলে এই যে কেটে নিয়েছি বড় বড় ফ্যাল করে। এগুলো এমনভাবে আচার করব, এই যে এরকম বড় বড়ই থাকবে এক কথায়, গোটা গোটা, গলে যাবে না, সেভাবে আচারটা আমি তৈরি করব। তো সেই জন্য এই যে প্রথমে আমগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর বড় বড় সাইজ করে কেটেছি। একটা আম 4 পিস করেছি। আর এই যে এখানে প্যানি নিয়েছি, আর এই প্যানিতে এই যে এগুলো চুন, পানের খাওয়া চুন। যারা পান খায় এই চুনটা দিয়ে খায়। এই চুনটা এই জায়গায় ভালোভাবে আমি প্যানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই যে প্যানির সঙ্গে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, মিশে যখন যাবে, তখন এর মধ্যে আমগুলো দিয়ে সারা রাত আমি এই চুনের প্যানিতে আমগুলো ডুবে রাখবো, ভিজে রাখবো এক কথায়। চুন দিয়ে পানি দিয়ে এই যে আমগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ করে আমি কেটেছি। চুন দিয়ে এখন আমগুলো সারা রাতের জন্য ভিজে রাখবো, আর সকালে উঠে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পরে আচার তৈরি করবো। আর আমগুলো কিন্তু এভাবে যদি চুন দিয়ে পানি দিয়ে আমরা সারাটা রাত ভিজে রাখি, তাহলে আমগুলো এরকম গোটা গোটাই থাকবে, গলে যাবে না আচার করার সময়। আস্ত থাকবে এক কথা, আস্ত গোটা গোটা আমগুলো থাকবে, একটুকু গলে যাবে না। আর এই আমগুলো কিন্তু আমার পুরো হয়নি, এখনও বিচিটা শক্ত হয়নি আমের। এই যে এখনও বিচিটাই শক্ত হয়নি, সেই জন্য আরও এগুলো আমের আচার করতে লাগলে খুব তাড়াতাড়ি গলে যায়। আর আমটা যাতে গলে না যায় সেই কারণে আমি এই যে পানিতে এইভাবে ভিজে রাখলাম, চুন দিয়ে চুনের পানিতে ভিজে রাখলাম আমগুলো। সারা রাত ভিজে রাখার পরে সকালবেলা উঠে এই আমটার আমি চিনি দিয়ে আচার করব। এই যে রাতের বেলা কিন্তু আমগুলো কেটে আমি